আল- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন দেখছেন দেশ টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মাহে রমাদানের এই অনুষ্ঠানটিতে প্রতিদিনই বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার গঠনে মাহে রমাদান। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব হজরত মাওলানা শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে মাহে রমাদানের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, পরিবার গঠনে মাহে রমাদান, এ বিষয়ের উপরে আপনার কাছে প্রথম যে জানার বিষয় সেটি হলো মাহে রমাদান কিভাবে ভূমিকা রাখে সুন্দর একটি পরিবার গঠনের জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ধন্যবাদ দেশ টিভিকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি বিষয় উপস্থাপনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রমাদান নাজিল করেছেন তাকওয়া অবলম্বন করার জন্য। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের দেখানো পথ দেখিয়েছেন কোরআনের মাধ্যমে, তোমরা যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, ভীতি প্রদর্শন যেন বাড়ে, প্রদর্শন যাতে বাড়ে। তো রমাদানটা প্যাকেজই হলো আমাদেরকে মুত্তাকি বানাবে। আপনি একটা সুন্দর বিষয় বলেছেন যে এই রমাদানুল কারীম আমাদের পরিবার গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন। ইন্না দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ প্রদান করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছে, আন তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা, তোমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে তোমাদের পরিবারের প্রতি, এটা যাতে করে তোমরা ভালোভাবে আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আমার পরিবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে একটা আমানত। আমার স্ত্রী, আমার পিতামাতা, যদি আমি ঘরের কর্তা হই তাহলে পিতামাতাও থাকবে এর ভিতরে, আমার সন্তান, অর্থাৎ পুরো পরিবারের যারা আছেন সবাই আমার কাছে আমানত। আর এই পরিবার বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। যখন কোনো একটা অফিসের বস হব, এমডি হব, তখন পুরো অফিসটাই কিন্তু আমার কাছে আমানত, একটা ফ্যামিলির মতো। যেমন দেশ টিভিতে আমরা আসছি, এটা আমাদের একটা ফ্যামিলির মতো। এখানে যারা চাকরি করছেন, যিনি এখানে এটার প্রধান আছেন, এমডি, ওনার কাছে সবাই আমানত। তো আমরা বলতেছিলাম যে আমাদের মূল যে পরিবার, আমাদের ইসলামের কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হলো ব্যক্তি জীবন, এরপরে পারিবারিক, এরপরে সামাজিক। তাহলে যদি ব্যক্তি জীবনটা ভালো হয়, এরপরে পরিবার গঠনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। তো আমরা রমাদানে কিভাবে পরিবারটা ভূমিকা রাখতে পারে সেটা আমরা আসতেছি। দেখেন, যখন আমরা ইফতারি করি, ইফতারির পুরো মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। আমার ছোট বাচ্চা আমার পাশে বসা, ও শিখলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি বিনতি করতে হয়, দোয়া করতে হয়, কিভাবে চাইতে হয়, চাইতে হয়। অর্থাৎ মাহে রমাদানে যখন আমরা দোয়া করছি, চাইছি আল্লাহ তাআলার কাছে, আমার সন্তান শিখছে, বাচ্চারাও শিখছে এবং ভবিষ্যতে এটা তার জন্য পাথেয় হবে। জি অবশ্যই। এরপরে কিভাবে রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করতে হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আজান হচ্ছে, আমরা খাচ্ছি, আমার পরিবারের বাচ্চাটা দেখলো যে বাবা আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করছে, আবদান সালিহা, তাহলে ও পরবর্তীতে কিন্তু এটা হবে। এরপর সিহরির সময় আমাদের বাচ্চারা উঠে দেখলো যে কিভাবে সিহরি করতেছি। এছাড়াও পরিবারের মানুষজন নিয়ে আমরা সকালবেলা যদি সময় থাকে হাতে, সিহরির পূর্বে হতে পারে, পরে হতে পারে,
আমার স্ত্রী, আমার পিতামাতা যারা আছে সবাইকে নিয়ে বসলাম, বসে একটা কোরআনের দার্স দিলাম। বলবেন ভাই যারা পারে না তারা কি করবে? তারা এখানে দার্স হতে পারে, নবীদের জীবনী হতে পারে, একটু সাহিত্য অধ্যয়ন হতে সাহিত্য পারে, অধ্যয়ন ইসলামী হতে পারে, সাহিত্য। নবীদের জীবনী হতে পারে। এমনও হতে পারে যে আমাদের এই প্রোগ্রামটা যারা একদমই সবাই তো আলেম না, যারা Sure. আমাদের এই প্রোগ্রামটা সেহরির সময় বা যেই সময় চললো বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম বাচ্চাদের নিয়ে দেখতে পারে, তো বাচ্চা কিন্তু এখান থেকে ইসলামের যে মেসেজটা পাচ্ছে, সুবহানাল্লাহ। এরপরে রাসূলের সুন্নাহগুলো আমরা আদায় করতে পারি বাচ্চাদের নিয়ে। যেমন দান সাদাকা করার সময় অনেকেই দেখবেন যে বাচ্চাদের দিয়ে দেওয়ায়, এটা খুবই ভালো লাগে আমার কাছে। ও শিখলো যে আমাকে দান করতে হবে। আল্লাহ রাসূল বলেছে যে এই হাতের থেকে এই হাতটা উত্তম। তাহলে এটা একটা আমাদের জন্য কিন্তু বড় বিষয় হয়ে গেল। এরপর দেখেন, আমি যদি আমার পরিবারের প্রতিটা ক্ষেত্রে ইসলাম দ্বারা সাজ্জিত করতে না পারি, এটার জন্য কিন্তু আমার জন্য আযাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যখন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা, যখন তোমার কাছে আমার পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয় তখন শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করলে আমি বৃদ্ধি করে দিব, আর যদি শুকরিয়া না করো তাহলে আমি তোমারকে আযাব দিব। তো আমাদের পরিবারটা হলো ইসলামী জীবন ব্যবস্থার একটা দ্বিতীয় সিঁড়ি। আমি যেরকম ব্যক্তি জীবনে নামাজ পড়তেছি, যাকাত দিচ্ছি, হজ আদায় করছি, পর্দা মেনটেন করছি, আমার সন্তানকেও আমাকে শিখাতে হবে। কেন? কারণ হলো আমি যখন মরে যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকেই তো মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। তুরজাউন, আমার কাছে তোমরা ফিরে আসবে। অন্য জায়গায় সূরা জুমারে আছে, তোমরা যেখানেই পালন করো না কেন তোমাদেরকে মৃত্যু আলিঙ্গন করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তো আমি মৃত্যুর পরে কিন্তু এই দুনিয়ার কোনো আমল আমার থাকবে না। থাকবে কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া। আমার সন্তান, যাকে আমি যদি দিনের পথে রাখতে পারি, আমার সন্তানকে, সে ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর প্রতিদান দিবেন। আমি দান করলাম, এটা থেকে যাবে সাদকায়ে জারিয়া। আমি একজনকে কোরআন পড়ালাম, থেকে যাবে। তার মধ্যে কিন্তু সন্তানের কথাটা উল্লেখ আছে। তার মানে একজন বাবা হওয়া সহজ, কিন্তু নেককার বাবা, উত্তম সন্তানের বাবা হওয়া কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। একটু বিষয় যদি আমি সংযুক্ত করবার জি, চেষ্টা করি। অবশ্যই। একজন সন্তান যখন বাবা রেখে যাচ্ছেন, এই সন্তান যদি কোনো নেক আমল করে, তাহলে এই সন্তানের নেক আমলের দ্বারা বাবা যদি পৃথিবী থেকে চলেও যান, তাহলে তার কি কোনো উপকৃত হবার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা তো একটু আগে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন যে তিনটা জিনিস তার মৃত্যুর পরেও চলমান থাকে। আমি আজকে আপনার এখানে যে কথাটা বললাম, আমি যদি মারাও যাই, এটা যদি 5 জন লোক দেখে, এটা কিন্তু চলমান থাকবে সাদকায়ে জারিয়া। আমার সন্তানকে আমি রেখে গেলাম দিনের পথে, তখন কিন্তু সে যে কাজগুলো করবে এর একটা পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে। আর যদি নেককার সন্তান না রেখে যাই, তার বিষয়ে যদি হাদিসে একদম বলা নাই যে তার পাপগুলো আপনি পাবেন, কিন্তু এটা তো শিওর, যদি বদকার সন্তান রাখি, সে কখনো আমার কবরের কাছে গিয়ে বলবে না অকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাহতারাম, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে মোবারকবাদ অসাধারণ ধন্যবাদ। আলোচনা করবার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আলোচনায় আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। তবে তার পূর্বে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। দেখছেন দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা বিরতির পূর্বে মাহে রমাদানে সুন্দর একটা পরিবার গঠন করতে কি কি করণীয় সে বিষয়ে জানার চেষ্টা করেছি। চলুন বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, মাহে রমাদানে কোন প্রক্রিয়ায় নিজেদের জীবনকে পরিচালনা করলে আমরা চমৎকার সুন্দর একটা পরিবার গঠন করতে পারবো? অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। এটা হলো
প্রতিটা মানুষের জন্য, আল কোরআন আল করিম। এজন্য পরিবার গঠনের প্রধান যে ভূমিকা পালন করবে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাসূলকে ফলো করতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি আমরা বলতে থাকি তারপরে কিন্তু শেষ হওয়ার নয়। রাসূলের যে সুন্নাহ এবং গবেষণার ফলাফল কখনোই পরিবর্তনযোগ্য হয় না, কারণ আমরা জানি প্রত্যেকটা বিষয় আমরা যদি রিসার্চ করি সেটা কম বেশি হতে পারে, চিন্তাধারার কারণে ফলাফল দুই রকম হতে পারে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি কোরআনের যে আয়াতগুলো, এগুলো রেফারেন্স সহ যদি আমরা পড়ি, একই আয়াতের রেফারেন্সে বহু তাফসীর কারকের নাম আসতে পারে। তো মূল ভাবার্থ যদি লক্ষ্য করি তাহলে কিন্তু মূল ভাবার্থ চেঞ্জ হচ্ছে না। জি, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা গবেষণা হচ্ছে, অনেক বড় পরিসরে গবেষণা চালানো হচ্ছে, কিন্তু মূল ভাবার্থ ঠিকই রয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেভাবে আমরা রাসূলের জামানায় পেয়েছিলাম এখনো সেভাবেই পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন একটি বিষয় হলো, মাহে রমাদানে কোরআন কি শুধু আমরা অধ্যয়নের মাধ্যমেই আমাদের পরিবারকে উদ্বুদ্ধ করব, নাকি তর্জমা জানারও বা ব্যাখ্যা জানারও প্রয়োজনীয়তা আছে? ধন্যবাদ, সুন্দর একটা কথা বলেছেন। আমি ইতিপূর্বে আপনাদের এই প্রোগ্রামে এটা বলেছিলাম এই বিষয়ে। তো কোরআন তো পড়তে হবে, কোরআনটাকে তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে। কারণ হলো, আমরা যখন কথা বলতেছি আমাদের বাংলা ভাষায়, যদি আমি শব্দ চয়নটা শুদ্ধভাবে, অনেক সময় আমাদের হয় না, কম বেশি হয়, যদি একদম যদি নাই হয়, মানে পুরো অর্থ চেঞ্জ হয়ে যাবে বাংলায়। আর আরবি তো আরো বেশি সেন্সিটিভ একটা ভাষা। আমরা যদি সিনের জায়গায় শিন বলি, হচ্ছে না, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাআলা, এখানে যদি ফাআলা বলে দুইজন হয়ে যাচ্ছে। তার মানে কোরআনের তেলাওয়াতটা আপনাকে শুদ্ধ করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন যে রাসূল, আপনি কোরআনটাকে আস্তে আস্তে পড়েন, ধীরে স্থির বলেন, শুদ্ধভাবে পড়েন। তার মানে কোরআনটাকে আপনি শুদ্ধভাবে পড়তে হবে, এক। দুই নাম্বার হলো, আপনাকে কোরআনের মেসেজটা আপনাকে জানতে হবে। কোরআন আপনাকে কি বলতে চায়, এর অর্থগুলো আপনাকে জানতে হবে, ব্যাখ্যাগুলো জানতে হবে। কিন্তু যেটা বলতেছিলেন আপনি, যে পরিবার গঠনের আগে কথা, যে আমাদের পরিবার গঠনে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে আমাদের সন্তানদেরকে প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শিক্ষা দিতে হবে। এই রমাদান ছিল কোরআন নাজিলের সূচনা। তা আমরা কিন্তু আমাদের ছোট কচিকাচা বাচ্চা, ওদেরকে এই রমাদানুল কারিমে অ্যাটলিস্ট কোরআনটাকে আমরা পড়াতে পারি। আমাদের অনেকে স্ত্রী আছে কোরআন পারে না, হতে পারে। আর অনেকে স্ত্রী শুদ্ধ কোরআন পারে, তার স্বামী পারে না, হতেই পারে। অর্থাৎ শিখতে হবে, পারেন অন্যজন পারেন না, সেক্ষেত্রে আমরা মিলেমিশে পারিবারিকভাবে আমরা এটা করতে পারি। কোরআনটাকে 1 ঘন্টা সময় আমরা দিতে পারি। আমাদের জীবন থেকে কত তো সময় কত জায়গায় চলে যাচ্ছে, আমরা 1 ঘন্টা কোরআন পড়তে পারি এভাবে। এরপরে আমরা সহিহ হাদিসগুলো বাসায় পড়তে পারি। এর ফলে কি হবে, আমার নিজেরও ইলম বৃদ্ধি হলো, সওয়াবের অধিকারী হওয়া গেল, পরিবার গঠনে একটা ভূমিকাও রাখা গেল। জি, আমার পরিবারের লোকজনও জানলো, তারাও এভাবে জীবনটাকে গড়লো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে এমন স্ত্রী দান করেন আপনি, যাকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটা কি শুধু যারা অবিবাহিত তারাই করবে? না, এটা যারা বিবাহিত তারাও করবে। কেন করবে? কারণ আমি তো মানুষ, পরিবর্তনশীল। বিজ্ঞান বলে একটা মানুষের 5 সেকেন্ড পর পর তার মনের চিন্তাধারা পরিবর্তন হয়। তার মানে আমি যখন আমার স্ত্রীর জন্য দোয়া করবো, আল্লাহ আমার স্ত্রীকে এমন রাখেন যাকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়, তার মানে সে এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে, তাহলে আমাদের পারিবারিক বন্ধনটা জীবনের শেষ পর্যন্ত অটল থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, আরেকটি বিষয় হচ্ছে, যখন কোন ফ্যামিলিতে কোরআনের চর্চা হয়, পরিবার গঠন করার যে বিষয়টি আমরা যদি একটু লক্ষ্য করি, যখন কোন ফ্যামিলিতে কোরআন হাদিসের চর্চা হয়, কোরআনকে পড়া হয়, এই ফ্যামিলিতে কিন্তু আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানি দেশে এবং দেশের বাইরে বা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে শহরগুলোতে এই প্রভাবটা একটু বেশি। প্রত্যেকটা বাসাতেই, সকল বাসায় না হলেও অধিকাংশ বাসাতেই আমরা জানি জিনের উপদ্রব থাকে। তো যেই ঘরে প্রতিনিয়ত কোরআনের আওয়াজ জারি থাকে, কোরআন পড়া হয় যে ঘরে শুদ্ধভাবে, সে ঘরে কিন্তু আল্লাহ তাআলা জিনের যে উপদ্রব রয়েছে এটা থেকে মুক্ত করে দেন। না, সুন্দর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি জিন, আগে বলছে জিন, এরপর বলছে মানুষ, জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
জিন মানি খারাপ, বিষয়টা এরকম না। যারা দুষ্ট জিন, খবিস, তারা মানুষকে ধোকা দেয়, বিরক্ত তারা করবার চায় চেষ্টা মানুষকে করে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফিরিয়ে রাখতে। তাদের একটা দল আছে। তো এই জন্য আমরা আয়াতুল কুরসি পড়লে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান থেকে আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেটা বলতেছিলাম, যদি আমার পরিবারটা ইসলামিক হয়, যদি আমার পরিবারের প্রতিটা মানুষকে আমি দিনের পথে আনতে পারি, এই লাভটা কিন্তু প্রতিটা মানুষের। কিভাবে? যদি আমি আমার স্ত্রীকে দিনের পথে আনতে পারি, তাহলে আমাদের সমাজে যে বর্তমান যে সমস্যাটা পরকীয়া, সে যদি জানে কোরআন তাকে বলেছে যে তোমার স্বামীর প্রতি তুমি আসক্ত থাকো, অন্যের প্রতি নয়, তো স্বামীর সেবা করো, সে যখন জানবে সে কি অবশ্যই মানবে। যখন স্বামী জানবে, তার স্ত্রী যদি দিনদার হয়, স্বামীকে যদি দিনদার বানানো যায়, তাহলে কি হবে? তার স্বামী যখন অফিসে যাবে, তার চক্ষুটা আল্লাহর ভয়ে নিচে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি তার চক্ষুকে সংযত করবেন, সংযত করবে। আর যেটা বলছিলাম, ওই যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম যে আল্লাহ এমন স্ত্রী দাও যাকে দেখলে চক্ষু শীতল হয়, এবং এমন সন্তান দাও যাদের দেখলে চক্ষু শীতল হয়। চক্ষু শীতল মানে কি? অর্থাৎ আপনার ভালো লাগা, ভালোবাসা। সুবহানাল্লাহ। আর আপনার সন্তানকে যদি আপনি দিনের পথে চালাতে পারেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াত যখন সে জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার স্থান দিয়েছে, পিতামাতার স্থান। তাহলে আর বৃদ্ধাশ্রমে আমাদের মাদেরকে থাকতে হবে না। আমাদের বাবাদেরকে, একটা বয়সে গিয়ে যেই বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, আমাদের যে বাচ্চারা যখন ছোটবেলায় কি কষ্ট দিচ্ছে আমাদের স্ত্রীদেরকে, ছোটবেলায় প্রস্রাব মানে সে এরকম অনেক সময় সমস্যার ভিতরে পড়ে যাচ্ছে, সময়ে অসময়ে তাকে দেখাশোনা করা তার লাগতেছে, পরিচ্ছন্নতার বিষয়, সুস্থতা অসুস্থতা কতটা মানে সে এটা নিয়ে চিন্তিত থাকে আমাদের স্ত্রীরা, এবং বাবারাও থাকে। আর সেই বাবা মা যখন একটা বয়সে চলে যায়, সন্তান কিভাবে পারে বাবা মাকে ছেড়ে দিতে? যখন সে কোরআনের এই বাণীগুলো জানতো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া গাইডলাইনটা সে জানতো, মনিটরিং সিস্টেমটা সে জানতো, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে কোনো বৃদ্ধা তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, এটা আমার মনে হয় না। এবং কোরআন তাই বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি লক্ষ্য রাখি, যারা ছোটবেলায় সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন, তাদের মধ্যে কেউ বৃদ্ধাশ্রমে আছেন, এই পার্সেন্টেজ আমার জানা নাই। আমারও জানা নেই যে এরকম সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন, কিন্তু তারা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে। কিন্তু আমরা এটা বলছি না যেটা হবে না, হতেই পারে, তবে সে কোরআনটাকে ভালোভাবে উপলব্ধি করে না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যখন কোরআনের তেলাওয়াত হয় তখন কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো, আশা করা যায় তোমরা রহমত পাবে। তার মানে কোরআন পড়ে যদি আপনি মন থেকে উপলব্ধি করতে না পারেন, জীবনটাকে সাজানোর জন্য কোরআনটাকে না পড়েন, তাহলে কিন্তু কোরআন আপনার জন্য রহমত হবে না। এজন্য কোরআন পড়ে অনেক সময় আমরা অন্য লাইনে চলে যাচ্ছি, অনেকে এরা রেফারেন্স দেয়, না এটা রেফারেন্স দেওয়ার কিছু নাই তো, কারণ কোরআন পড়েছি কিন্তু উপলব্ধি করতে পারিনি, কোরআনের ভিতর যে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। এবং আল্লাহর ভয় থাকতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়টা সূরা পারতেন, কিন্তু তার ঈমানটা কি ছিল? আল্লাহ রাসূল বলেছে, বেলাল আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, অসাধারণ আলোচনা করেছেন পরিবার গঠনে মাহে রমাদানের বিষয়ের উপরে। চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ, আমাকে ডাকার জন্য। দেশ টিভিকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আগামী পর্বে একই সময় দেশ টিভির পর্দায় আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থতার নিয়ামত দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।